বর্তমান গভর্নমেন্ট এবং তার সহযোগী বিভিন্ন বাহিনী সংস্থা আপনারা সহ আজকে যে পরিবেশটা তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে সরকার যে কথাগুলো বলছে সেই অনুসারে তারা তাদের দায়িত্ব পালন করতে পারছে বলে আমরা এই পর্যন্ত মনে করছি। আমি এই সেন্টারও সেটা লক্ষ্য করেছি। আমরা আশা করছি যে সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হবে এবং আমাদের জাতির আকাঙ্ক্ষা পূরণ হবে। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কাম্য। ভোটের সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ খুবই ভালো। সকাল সকালে মানুষ ভোট দিতে আসছে। আমি তো ফুলবাড়ি দেখলাম, এখন এখানে দেখতেছি উপস্থিতি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। এবং অবশ্যই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আল্লাহর ইচ্ছায়। আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশিত যে তাদের ভোট, সেই ভোট দিতে পারতেছে, এই জন্য প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আজকে দীর্ঘদিন পরে আজকে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের মাধ্যমে আমাদের প্রার্থীদের ভোট দিতে পারতেছে। এখানে দুর্নীতি, চাঁদাবাজি, বিভিন্ন অন্যায়, জুলুম, অত্যাচার, খুন খারাপ ইত্যাদির হাত থেকে যাতে আজকে বাঁচতে চায়, তার নতুন একটা সরকার দেখতে চায়। বিশেষ করে নতুন প্রজন্ম প্রায় 4 কোটি ভোটার আছে। এরা আধিপত্যবাদের বিরোধী, দেশপন্থী এবং ইনসাফপূর্ণ একটা দেশ আমাদের তৈরি হয়ে যাক। আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনাটা ছিল, একটা বৈষম্যহীন একটা দেশ গড়ার যাতে আজকে অনেকটাই দেরিতে হলো এই জিনিসটা উপলব্ধি তারা নিয়ে আসছে। আর এখানে অন্যরা যারাই আসে তাদের তুলনায় আমরা যে দাওয়াতটা দিচ্ছি, আমরা যে কথাগুলো বলছি, জনগণের আস্থা আমাদের পক্ষে সৃষ্টি হয়েছে বলে আমি মনে করছি। মৌলিক সমস্যার সমাধান হবে এই এলাকার মানুষের। আমরা মনে করি যে আমাদের 18 বছরের বঞ্চনার ইতিহাসের একটা নতুন করে আমরা উন্নয়নের সূচনা করতে পারব এবং এই এলাকার মানুষকে আগামী দিনে আমাদের প্রত্যাশিত প্রতিশ্রুতিগুলি, সেই প্রতিশ্রুতিগুলি আমরা বাস্তবায়ন করতে পারব এবং এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে পারব।